কেউ স্কিপ করবেন না ভিডিওটা, তাহলে কিন্তু বিরাট মিস করবেন। আমি কোথায় যাচ্ছি সেটা আমি পরে জানাচ্ছি। এখন আপাতত চলুন আমরা এগিয়ে যাই। দারুণ জায়গা আপনাদের দেখাবো। চলুন যাক। অঞ্জন গাঙ্গুলি ক্রিয়েশন চ্যানেল আপনাদের অনেক ভালো ভালো গল্প উপহার দিয়েছে। কিছু গল্প হয়তো ভালো হয়েছে, কিছু গল্প হয়তো ভালো লাগেনি, কিন্তু আজ যেটা দেখাবো সেটা সম্পূর্ণ ভিন্ন একটা ব্লগ। আজ দেখাবো কামারপুকুরে তারাপীঠ মন্দির। হ্যাঁ বন্ধুরা, কামারপুকুরে হয়েছে তারাপীঠ মন্দির। সত্যি অসাধারণ লাগছে। যখনই আমি এই গঙ্গায় আসি মনটা কীরকম আনন্দে ভরে ওঠে, অপূর্ব লাগে। যাই হোক, আজ যেখানে যাচ্ছি আপনারা চলুন আমার সাথে, অবাক হয়ে যাবেন। আমরা এখন রিষড়া স্টেশনে। হাওড়া থেকে 10:40 ছাড়ে এই ট্রেনটি, আবার সকালেও ছাড়ে 7টা নাগাদ, 7:10 হবে। তা আমরা এই রিষড়া স্টেশনে, ওই যে দেখুন ট্রেন আসছে। গন্তব্য হচ্ছে গোঘাট। ওই যে দূর থেকে ট্রেনটা আসছে। এই 11টা 9:10 ট্রেনটি ঢোকে। খুব একটা ভিড় থাকে না। আমরা গঙ্গা পার হয়ে রিষড়া চলে এলাম। এই দেখুন এখন এই ট্রেনে দেখুন কিরকম ফাঁকা, খুব একটা ভিড় থাকে না এই সময় এই ট্রেনে, আপ ট্রেনে। যাই হোক, ট্রেনটা ছেড়ে দিল। আমরা যাব একদম লাস্ট স্টপেজ গোঘাট। গোঘাট থেকে আমরা যাব কামারপুকুর। এই কামারপুকুরে রামকৃষ্ণ মঠ অনেকেই দেখেছেন, তবুও অতি সহজে অল্প সময় কি করে কামারপুকুর পৌঁছানো যায় তার জন্য এই ভিডিওটা। মাত্র 2 ঘন্টা 10 মিনিট সময় লাগে এই রিষড়া থেকে গোঘাট। কিন্তু আজকের এই ভিডিওটি শুধু কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠের জন্যও নয়। আজকে ভিডিওটি আপনাদের দর্শন করাবো কামারপুকুরের সন্নিকটে তারাপীঠ মন্দির। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। রামপুরহাটে তারাপীঠ মন্দির সিদ্ধপীঠ, আর কামারপুকুরে তারাপীঠ মন্দির স্বপ্নাদেশে পাওয়া। দেখবেন কত জাগ্রত এখানে মা তারা। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে মা, তার জন্য প্রচুর ভিড় হয়। তাই আপনারাও দর্শন করুন, আমরাও দর্শন করব। পারলে ভিডিওটি অনেক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে ভিডিওটি সকলের কাছে গিয়ে পৌঁছায়। কারণ আপনারাও দর্শন করবেন মা তারাকে, আমরাও করব। চলুন এগিয়ে যাওয়া যাক। আমরা সেই ভিডিওটি দেখাবার জন্য আজকের এই আমাদের কামারপুকুর অভিযান। চারিদিকে সবুজ আর সবুজ, দেখতে দেখতে কখন যে 2 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। চলে এলাম গোঘাট স্টেশনে। দেখুন কি সুন্দর গোঘাট স্টেশন। আর কিছুদিন পরেই কামারপুকুর স্টেশনটি চালু হয়ে যাবে। তখন গোঘাট থেকে ডাইরেক্ট কামারপুকুর পৌঁছানো যাবে। অর্ধেক কাজ হয়ে গেছে, আর সামান্য কিছু কাজ বাকি। এই গোঘাট স্টেশনে নামলাম। এই গোঘাট স্টেশনে নেমে আপনাকে এবার টোটো, অটো কিংবা গাড়ি ধরতে হবে। লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে টোটো, অটো, সব কামারপুকুর। প্রচুর কামারপুকুর, জয়রামবাটি সব জায়গায় যাওয়া যায়। আমরা আপাতত কামারপুকুরই যাব, জয়রামবাটি নয়। দারুণ লাগছে গাড়ি করে যেতে। চলে এলাম কামারপুকুর চটি। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা গাড়ি করে চলে এলাম কামারপুকুর চটি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি সোজা যাচ্ছে একদম লাহাবাজার, মানে রামকৃষ্ণ মঠের দিকে। আর বাঁ দিকে চলে গেলে জয়রামবাটি। এবার চলছি আমার শ্বশুরবাড়ির দিকে, যেখানে আমি থাকবো। আগে এখানে প্রচুর মাটির বাড়ি ছিল। 20 বছর আগে দেখেছিলাম প্রচুর মাটির বাড়ি, আর এখন সব পাকা বাড়ি হয়ে গেছে। ওই দেখুন একটা আছে মাটির বাড়ি, খুব সুন্দর মাটির বাড়ি।
এই দেখতে দেখতে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি, এখানেই আজ থাকবো। রাত্রে বেরিয়ে পড়লাম মঠের দিকে। কি করবো, আজকে তার তারাপীঠ যাওয়া যাবে না, আজকে মঠেই একটু ঘুরে আসি। ঠিক কালী পুজোর পরের দিন দারুণ সুন্দর সাজানো শ্রী রামকৃষ্ণদেবের এই জন্মভিটে অসাধারণ অসাধারণ লাগলো। কিন্তু ভিতরে তো ক্যামেরা অ্যালাউ করবে না, তাই কি করব, দূর থেকেই এই রামকৃষ্ণ মঠ দেখতে হলো। দেখুন কি সুন্দর আলোক সজ্জায় সজ্জিত ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মভিটে, অপূর্ব অপূর্ব লাগলো। জানি অনেকেই এসেছেন, অনেকেই দেখেছেন, আবার নতুন করে একটু দেখুন, চারিদিকে আলোকময়, কত সুন্দর লাগছে রামকৃষ্ণ মঠ। এবং ওই দূরে যে মাটির ঘরটি দেখতে পাচ্ছেন, ওটাই ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মভিটে, ওটাই সেই কুড়ে ঘর যেখানে ঠাকুর ছোটোবেলায় কত লীলা, কত আনন্দ, কত কিছুই দেখিয়েছে সাধারণ মানুষকে। পাশেই রয়েছে একটি আম গাছ, যে ঠাকুরের নিজের হাতে লাগানো, সেই আম গাছটি এখনও আছে। আর এটি হচ্ছে সেই শিব মন্দির যেখান থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণের মাতাময়ী একটা দিব্য আলো তার শরীরে প্রবেশ করেছিল, এই সেই শিব মন্দির। কিন্তু আজকে দুঃখের বিষয় বন্ধ। যাই হোক, এইসব দিকে বাড়ি চলে এলাম। পরের দিন আমরা চললাম তারাপীঠ দর্শনে। এই দেখুন মাটির বাড়ি, মাটির সিঁড়িঘর, কত সুন্দর লাগতো আগে আগে ছিল আমাদের। এই দেখুন মাটির দোতলা বাড়ি, এখন পাকা বাড়ি হয়ে গেছে, সুন্দর পাকা বাড়ি। যাই হোক, আমরা চললাম তারাপীঠ দর্শনে। কামারপুকুর থেকে বেঙ্গাই হয়ে পানপাতার মোড়, ওখানেই তারাপীঠ। যাই হোক, চারিদিকে শুধু ধান ক্ষেত, দুপাশে শুধু ধান ক্ষেত, আর দুই একটা রাইস মিল আছে। তবু এগিয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। ব্যাঙের ডাক, কুকুর আওয়াজ, আর প্রচণ্ড হাওয়া। আমরা এগিয়ে যাচ্ছি তারাপীঠ মন্দিরের দিকে। আমার খুব কৌতূহল, কীরকম হবে তারাপীঠ মন্দির, ওখানে লোকজন থাকবে তো, কত বড় মন্দিরটা হবে, খুব 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 কৌতূহল। যাই হোক, আমরা টোটো করে যাচ্ছি। টোটো করে যেতে কামারপুকুর থেকে সময় লাগবে ওই তো 30 থেকে 35 মিনিট, আর গাড়ি করে গেলে আর একটু কম লাগবে। আমরা মোটামুটি এই 35 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম তারাপীঠ। আপনারা জানেন না আমি এই মুহূর্তে কোথায় এসেছি, অবাক হয়ে যাবে। দেখতে চান কোথায় এসেছি? দেখুন, কামারপুকুর গাড়ির কাছে হ্যাঁ, নবতারাপীঠ। কি সুন্দর! রামপুরহাটে বামাখ্যাপার সেই সিদ্ধ তারাপীঠ, যেখানে প্রচুর মানুষের সমাগম হয়, পাণ্ডাদের বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যায়, বড় বড় হোটেল রেস্তোরাঁ। এখানে তা নয়, ওখানেও মা তারা, এখানেও মা তারা, কিন্তু এখানে চারিদিকে শুধু সবুজ ধান ক্ষেত, তার মাঝখানে মা তারা আবির্ভূত হয়েছে। কেন মা আসবে না? মা তো এই শান্ত শিষ্ট এরকম পরিবেশই মা পছন্দ করে, যেখানে শুধু ভক্তরা আসবে মায়ের কাছে তার মনের যন্ত্রণার কথা জানাতে। যেখানেই তারাপীঠ সেখানেই বামদেব, যেখানে মা তারা সেখানেই বামদেব, আর সেখানে বামদেব আর সেখানেই মহাদেব। সত্যি কি অসাধারণ মিলন ক্ষেত্র। প্রচুর মানুষ আসে এই তারাপীঠে। এখানে তাদের মনের কথা মাকে বলে, মানত করে, এবং প্রত্যেকেরই মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাই তো দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই নবতারাপীঠে। এখনও এখানে পাণ্ডাদের শোরগোল নেই, বড় বড় হোটেল রেস্তোরাঁ নেই, কারণ সবে শুরু। তাই আপনারা শেয়ার করুন, আসুন এই নবতারাপীঠ দেখে যান। খরচা খুবই কম। আস্তে আস্তে আমরা উপরে উঠলাম। মাকে দর্শন করার লোভ সামলানো যায় এত কাছের থেকে,
তাই আস্তে আস্তে উপরে উঠে উঠলাম। কি সুন্দর দেখুন, সবাই মানত করে বেঁধে রেখে গেছে টাঙারকম। কেউ ঘন্টা বাজাচ্ছে, কেউ জোগাড় দিচ্ছে, কত ভিড়। ওই যে ওই যে ওই যে দূরে দেখা যায়, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। মাকে দর্শন করলাম, তখন আরতি চলছে, খুব ভালো লাগছে। কি সুন্দর মায়ের দর্শন করলাম। রামপুরহাটে তারাপীঠে তো সেই দর্শন করার সুযোগ পাওয়া যায় না, তো এখান থেকে শান্ত নিরিবিলি পরিবেশে কি সুন্দরভাবে মাকে দর্শন করলাম। মা তো সর্বত্র, বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় অধিষ্ঠান করে আমাদের। জয় মা তারা। দেখুন কত পসরা নিয়ে সব বসেছে, শুধু পুজোর ডালি। চায়ের দোকান আছে, একটু হালকা নিরামিষ খাবারের দোকানও আছে। কি সুন্দর লাগছে, এই প্রচুর লাইন, দেখুন কত বড় লাইন পড়েছে। জয় মা তারা, জয় মা তারা। মা তারার আশীর্বাদ নিয়ে তারাপীঠ থেকে ফিরে আসলাম আবার সেই পুণ্যভূমিতে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভিটেতে। এসে শুনলাম আজ এখানে আসছেন গৌতমানন্দজি মহারাজ বেলুর মঠের, তাই আজ নাম গান হবে। চলুন আমরাও সেই নাম গানের সাক্ষী থাকি। শান্ত, কত লোক বসে আছে, নাচ গান চলছে ঠাকুরের নামে, শুধু শুধু ঠাকুরের নামে। ডুব 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 দেবতারে মন রামকৃষ্ণ সাগরে, ডুব 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 তেরে মন রামকৃষ্ণ সাগরে। সবাই গিয়ে চলেছে, চলুন আমরাও একটু শুনি। সব যন্ত্রণা শঙ্করী চরণে শঙ্করী চরণে শঙ্করী চরণে মধ্যেখানে গৌতমানন্দজি মহারাজ বসে, চারিদিকে বসে সন্ন্যাসীরা কি সুন্দর গান পরিবেশন করছে। এগিয়ে আসছে গৌতমানন্দজি মহারাজ, তার চরণধরার স্পর্শ করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।